যারা গিয়েছেন দেখবেন সাফা এবং মারওয়া দুইটি পাহাড়। ওয়াস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড় দুটাকে আমি গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। সাফাতে একবার উঠেন বালুর মরিচিকার দিকে রোদ্রে তাকাইলে মনে হয় পানি টমটম করে, ওখানে গিয়ে দেখে পানি নাই। একবার মারওয়া যায়, সেখানে উঠে দেখে পানি নাই। সাইয়্যিদনা হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন, সন্তানকে জমিনে রেখে দিয়ে ইসমাইলের কান্না দেখে তিনি আর রাখতে পারলেন না, আবার দৌড়ায় গেলেন পায়ের বালুতে। যখন জমিনে ইসমাইলের পায়ের বাড়ি যখন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ পর্যন্ত সে শব্দটা শুনতে পায়। এই শব্দ শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আর একটি সেকেন্ড দাঁড়াতে চাই না, একটি সেকেন্ড আমার আর প্রাণে চাই না। জিবরিল তুমি যাও, ইসমাইলের পায়ের তলে পানির ব্যবস্থা করে দাও। এমন পানি দান করলেন যার মধ্যে এই থেকে জেড পর্যন্ত সমস্ত ভিটামিন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এই পানি পান করে এই না একটু ফল খাই বড় হয়। যখন বয়স যখন পিতার সাথে চলার মতো বয়স হয়, 5 থেকে 6 বছর হলে পিতার সাথে যাইতে পারে কিনা? কথা বলেন। তোর কথা বলবেন না, ওয়াজ কিন্তু এখানে শেষ। আমার নানা বলতেছে নট ইজ 5। কারণ প্রত্যেকটা বক্তা, শুধু আমি না, যে কোনো বক্তা হোক, মসজিদের খতিব হোক, তারা যখন দেখবেন শ্রোতারা কোনো কথা যখন বলে, প্রশ্ন করে, উত্তর না দিলে কথা কিন্তু বক্তারা আপনাদেরকে যা স্টাডি করেছে তা আপনাদেরকে দিতে পারবে না। এই বক্তা কি ওয়াজ করলো রে, তাহলে আজ থেকে আমার ওই আনাম হিসাবে ভালো বলবে ছিল। কথা বলেন ঠিক না? কিন্তু আপনাদের তো দোষ তো আপনাদের। আপনারা কথা দিবেন, আমি করবো, আপনাদেরকে উত্তর নেব, তাহলে না কথা বের হবে। সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স হলো 6 বছর, মতান্তরে 5 বছরের বয়সে চলার মতো, বাবার সাথে হাত ধরে আঙ্গুল ধরে হাঁটার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা নিলেন। ও ইব্রাহিম, তোমাকে যে সন্তান দিয়েছি, সেই সন্তানটাকে তোমাকে আল্লাহর রাস্তায়